আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি এখন একটি ব্যাংকের নাম বলবো যে ব্যাংকের গ্রাহকদের জন্য একটু দুঃসংবাদ রয়েছে। এই ব্যাংকের কী অবস্থা হতে পারে বিস্তারিত নিউজ জানলে আপনি নিজেই অনুমান করতে পারবেন। যাই হোক, আমি পুরো নিউজটি আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে নিউজের সংক্ষিপ্ত সারসংক্ষেপ। ইউনিয়ন ব্যাংক থেকে 18,000 কোটি টাকা সরিয়েছেন এস আলম। বেসরকারি খাতে পরিচালিত ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে 18,000 কোটি টাকা এস আলম গ্রুপ একাই নিয়েছে, যা ব্যাংকটির মোট ঋণের 64%। এই সকল ঋণের হিসাবও এখন পর্যন্ত এই ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তারা ঠিকমতো দিচ্ছেন না নতুন পরিচালনা পর্ষদের কাছে। আমরা বিস্তারিত আলোচনা করব এখন। তার আগে একটি কথা, এতক্ষণ যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলের নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই নিউজটি কিন্তু প্রথম আলো পত্রিকা প্রকাশ করেছে, সেখান থেকে আমরা নিয়েছি। এখানে আমাদের মন গড়া কোনো কথা বলা নেই। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে এসব বিষয় উঠে এসেছে। কোন বিষয়? ঋণের 64%ই এস আলম গ্রুপের কাছে। আবার ব্যাংকটির মোট ঋণের 42% খেলাপি হয়ে পড়েছেন বলে ব্যাংকটির অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকে তারা জানিয়েছে খেলাপি ঋণ 4%, অর্থাৎ 4% খেলাপি ঋণের হিসাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, কিন্তু ঘটনা উল্টো। খেলাপি ঋণের পরিমাণ 42%। এখানে যে প্রতিবেদনটি এসেছে সেই প্রতিবেদনে সেটি বলা হয়েছে। নানা অনিয়মের কারণে আর্থিক বিপর্যয়ে পড়া এই ব্যাংকের পরিচালনা পর্ষদ 1 মাস আগে পুনর্গঠন করে এস আলম মুক্ত করেছেন বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে 5 জন স্বতন্ত্র পরিচালক। এরপরও ব্যাংকটিতে এস আলমের প্রভাব কমেনি, ফলে পরিচালকেরা প্রকৃত চিত্র জানতে পারছে না। ব্যাংকটি স্বয়ংক্রিয় তথ্যভাণ্ডার থেকে এস আলম সহ কিছু প্রতিষ্ঠানের ঋণ ও লেনদেনের তথ্য সরিয়ে ফেলেছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানা গেছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংকটি স্বয়ংক্রিয় তথ্যভাণ্ডার থেকে এস আলম সহ কিছু প্রতিষ্ঠানের ঋণ ও লেনদেনের তথ্য সরিয়ে ফেলেছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এটি কে বলছে? প্রথম আলো পত্রিকা। ফলে প্রকৃত তথ্য বের করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই ব্যাংকেরই আরেকটি নিউজ রয়েছে। এই নিউজটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। ইউনিয়ন ব্যাংকের ভোল্টের টাকার হিসাব মিলছে না। তাহলে ইউনিয়ন ব্যাংকের বর্তমান পরিস্থিতি কী দাঁড়ালো এটি আপনারা নিজেই বুঝতে পারবেন। এখানে আমার বলার কিছু নেই। প্রথম আলো থেকে আমি যে প্রতিবেদনটি আপনাদের মাঝে তুলে ধরলাম, সেই প্রতিবেদন থেকে আর বোঝার বাকি নেই ইউনিয়ন ব্যাংকের বর্তমান পরিস্থিতি। তো আমরা কি করব, কি করতে হবে এগুলো বলার অধিকার রাখি না। সেই হিসাবে আমি শুধু এটুকু বলতে পারি, এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তীতে আরও যে ব্যাংকের আপডেট নিউজগুলো আসবে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।